কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে ভুট্টার আবাদ। ভুট্টা একটি অধিক ফলনশীল দানা শস্য। এ দানা মানুষের খাদ্য হিসেবে এবং গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। জন্যই বছরে প্রায় 2,70,000 টন ভুট্টার দানা প্রয়োজন হয়। ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি। এতে প্রায় 11% আমিষ জাতীয় উপাদান রয়েছে। আমিষে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, ট্রিপ্টোফ্যান ও লাইসিন অধিক পরিমাণে রয়েছে। হলুদ ভুট্টায় প্রতি 100 গ্রামে প্রায় 90 মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ থাকে। ভুট্টা রক্ত স্বল্পতা দূর করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ভুট্টার বেশ কয়েকটি উন্নত জাত উদ্ভাবন করেছে। এ জাতগুলো হলো বারি হাইব্রিড ভুট্টা 5, বারি হাইব্রিড ভুট্টা 7, বারি হাইব্রিড ভুট্টা 9, বারি হাইব্রিড ভুট্টা 10, বারি হাইব্রিড ভুট্টা 11, বারি হাইব্রিড ভুট্টা 12, বারি হাইব্রিড ভুট্টা 13, বারি হাইব্রিড ভুট্টা 14, বারি হাইব্রিড ভুট্টা 15, বারি হাইব্রিড ভুট্টা 16, বারি হাইব্রিড ভুট্টা 17 এবং বারি মিষ্টি ভুট্টা 1। এসব জাতের ভুট্টা দেশের সর্বত্র ব্যাপকভাবে চাষ হচ্ছে। ভুট্টা বেশ লাভজনক ফসল। এর বহুবিধ ব্যবহার রয়েছে। এটি একটি উচ্চ মূল্যের ফসল এবং চাষ পদ্ধতি সহজ। এটি স্বল্পকালীন ফসল এবং অন্য ফসলের তুলনায় ফলনও বেশি। এসব দিক বিবেচনা করে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলাধীন শিবনগর এলাকার প্রায় সব জমিতেই বহু আগে থেকেই ভুট্টা চাষ হয়ে আসছে। প্রত্যেক কৃষকই 3 থেকে 4 বিঘা জমিতে ভুট্টা চাষ করে থাকেন। বিঘা প্রতি ফলন প্রায় 50 মণ। এ উপজেলায় বর্তমানে প্রায় 3,550 হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে বলে জানা যায়। কৃষক ভাইরা জানান তারা সুপার এবং 49 জাতের ভুট্টা চাষ করছেন। এসব ভুট্টার রোগবালাই তেমন হয় না। ভুট্টা বর্তমান চাষের মধ্যে সবচেয়ে লাভজনক চাষের মধ্যে একটা। বিঘা প্রতি 33% জমিতে 50 মণ শুকনা ভুট্টা ফলন পাই আমরা, যেখানে এখনকার বাজার দরে প্রায় 80,000 টাকা বিঘা প্রতি আমরা আর্ন করা সম্ভব। আর সেখানে খরচ আমাদের সর্বসাকল্যে বীজ, সার, সেচ, জমি লিজ দিলে 15,000 টাকা খরচ আসে, জমি লিজের টাকা সহ। কিছু ক্ষেত্রে, সব জায়গায় না, কিছু কিছু জমিতে পাতায় ব্লাস্ট দেখা যায় জমি বিশেষ, সেখানে আমরা ওষুধ স্প্রে করলে, ওইটা ছত্রাকনাশক স্প্রে করলে সমাধান এসে যায়। তাছাড়া আমাদের কোনো রোগ নাই। প্রতি বিঘা ভুট্টা চাষ করতে 10 থেকে 15,000 টাকা ব্যয় হয় এবং উৎপাদিত ফসল 80,000 টাকায় বিক্রি করা যায়। উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা ভুট্টা চাষের সার্বিক সহায়তা করে থাকেন। ভুট্টা চাষ করতে হলে প্রথমে জমিটা কিভাবে তৈরি করতে হবে? জমিটা ভালো করে চাষ দিয়ে পটাশ, ফসফেট, ইউরিয়া এগুলো দিয়ে সুন্দরভাবে সেট করে নিতে হবে। তারপরে চারা রোপণ করতে হবে। 22 ইঞ্চি লাইন দিতে হবে, দিয়ে 9 ইঞ্চি পর পর পুঁততে হবে এগুলো। আচ্ছা, তারপরে মৌসিটা আসে কতদিন পরে? মনে করে 60-70 দিন
পরে এটা দেখা যায়। মুচি দেখা যায়। হুম। একটা গাছে কয়টা মুচি হয়? একটা গাছে একটা হয়, দুইটা হয়। রবি মৌসুমে মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ এবং খরিফ মৌসুমে ফাল্গুন থেকে মধ্য চৈত্র পর্যন্ত বীজ বপন করা যায়। খুবই লাভজনক চাষ, অল্প সময়ে অধিক ফলন, অধিক টাকা হয় ভুট্টায়। ওই যে জাত 9255, এই জাতটা আমাদের কাছে খুবই ভালো উপকারী জাত, মানে খুবই ফলনশীল, মানে শুকায়ও 50 মনের উপরেই থাকে আর কি। মৌসুম এবং জাত ভেদে সারের মাত্রা ভিন্ন হয়। রবি মৌসুমে হেক্টর প্রতি 172 থেকে 312 কেজি ইউরিয়া, 116 কেজি থেকে 168 কেজি টিএসপি, 96 থেকে 144 কেজি এমওপি, 144 থেকে 168 কেজি জিপসাম, 10 থেকে 15 কেজি জিঙ্ক সালফেট, 5 থেকে 7 কেজি বরিক অ্যাসিড এবং 4 থেকে 6 টন গোবর সার প্রয়োজন হয়। জমি তৈরির শেষ চাষের সময় ইউরিয়ার 1/3 এবং অন্যান্য সার সবটুকু প্রয়োগ করতে হয়। বাকি ইউরিয়া 2 ভাগ করে 1 ভাগ চারা গজানোর 25 থেকে 30 দিন পর এবং দ্বিতীয় কিস্তি চারা গজানোর 40 থেকে 50 দিন পর উপরি প্রয়োগ করতে হয়। রবি মৌসুমে 3-4টি সেচ দিতে হয়। জমিতে আগাছা দেখা দিলে পরিষ্কার করে দিতে হয়। ভুট্টার মোচা চকচকে খড়ের রং ধারণ করলে এবং কিছুটা হলদে হলে সংগ্রহ করতে হয়। ভুট্টার বীজ পচা এবং চারা গাছের রোগ, পাতা ঝলসানো রোগ এবং কাণ্ড পচা রোগ হতে পারে। অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায়। এখানে বর্তমানে যে অবস্থা চলছে এখন হচ্ছে ডিএপি সার দেওয়া যেতে পারে, ইউরিয়া ডিএপি দিলে ইউরিয়া হালকা একটু কম দিতে হবে, ম্যাগনেসিয়াম সালফার দিলে গাছের গোড়া খুব মোটা হবে আর খুব সতেজ হয়ে গাছ খুব সবুজ হয়ে থাকবে, সব গাছের বাড়তে ভালো থাকবে, রোগ বালাই লাগবে। স্বল্প মূল্যের উন্নত গোখাদ্য হয় ভুট্টা আবাদ করে সন্তুষ্ট কৃষক ও খামারিরা। ভুট্টা উৎপাদনে যেমন কম খরচ হয় তেমনি পরিশ্রম কম হয়। ভুট্টার মতো উন্নত মানের গোখাদ্যের দাম প্রায় দ্বিগুণ। সেই সঙ্গে সাধারণ ফিডের চেয়ে ভুট্টা খাওয়ানো গরু অনেকটাই সতেজ ও তরতাজা থাকে। খই তৈরিতে ভুট্টার ব্যবহার আছে। কর্নফ্লেক্স, ভুট্টার ফিন্নি ও লাড্ডু তৈরিতে এবং চাইনিজ খাবারে কর্নফ্লাওয়ার বহুলভাবে ব্যবহৃত হয়। এছাড়াও বিভিন্ন বেকারি প্রোডাক্ট তৈরিতে ভুট্টার যথেষ্ট পরিমাণ ব্যবহার হয়ে থাকে। ভুট্টার ছাতু এবং ক্ষেত্রবিশেষ ভুট্টার রুটি বানিয়ে খাওয়া যায়। ভুট্টার চাহিদা বাজারে অনেক। কৃষকের বাড়িতে এসেই ফড়িয়ারা কিনে নিয়ে যায়, আবার বাজারে নিয়েও বেশি দামে বিক্রি করা যায়। বর্তমানে গবাদি প্রাণীর পালন ও মাছ চাষ বৃদ্ধি পাওয়ায় ভুট্টার চাহিদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। কোটচাঁদপুর উপজেলাতে সকল প্রকার ফসল আমরা খুব সুন্দরভাবে চাষাবাদ করতে পারি। এখানে ধান আমাদের প্রধান ফসল, তার পাশাপাশি এখন দ্বিতীয় ফসল হিসেবে ভুট্টা আমরা এখন চাষ করছি। কোটচাঁদপুর উপজেলাতে গত বছরে আমাদের যে পরিমাণ ভুট্টা চাষ হয়েছিল 3250 হেক্টর, এবছর 3550 হেক্টর আমাদের ভুট্টার আবাদ হয়েছে। কোটচাঁদপুর উপজেলাতে প্রায় 50 মনের উপরে ভুট্টা পাচ্ছে। যে জাতগুলো আছে অত্যন্ত ভালো জাত। আমাদের এখানে আছে সুপারস্টার 9255 একটা জাত আছে, 3052 একটা জাত আছে। এই জাতগুলো অনেক ভালো পারফর্ম করতেছে। এরা সবগুলো আছে 50 মনের উপরে। তো 1 বিঘা জমিতে যদি 50 মন ভুট্টা পায় আর 1500-1600 টাকা করে যদি বিঘা বিক্রি করে, তাহলে এদের তো 70,000 টাকার উপরে আমরা সেখান থেকে পাচ্ছি। যার কারণে কৃষক কিন্তু এটা চাষ করে লাভবান হচ্ছে বলেই কিন্তু এইদিকে ঝুঁকতেছে। ভুট্টা চাষ বেশ লাভজনক, খরচ বেশি, কম খরচে বেশি লাভ পাওয়া যায় ভুট্টা চাষ করে। আমাদের প্রত্যাশা দেশে ভুট্টা চাষ আরও বৃদ্ধি পাবে।
কৃষক ভাইয়েরা ভুট্টা চাষ করে নিজেরা যেমন লাভবান হবেন, তেমনি লাভবান হবে দেশ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল বাংলারকৃষি 1314@gmail.com। ফেসবুক www.facebook.com/ptv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্নে